আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.3। সকলকে স্বাগত জানাই TMM 1995 চ্যানেলে। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মাধ্যমিক বই আছে সেই মাধ্যমিক বইয়ের কিন্তু আমরা পরপর সলভ করতে করতে যাচ্ছি। শুধু সলভ না, তার সঙ্গে ওটাকে ডিসক্রাইব করে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আমি আগেই বলেছি যে এই চ্যানেলে কিন্তু মাধ্যমিকের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বইটা হয় সেই বইয়ের কিন্তু টোটালটা কিন্তু সলভ করা হবে, তার সঙ্গেও কিন্তু এর সঙ্গে যে টেস্ট পেপার আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা কিন্তু এই যে চ্যানেলে কিন্তু পরপর আপলোড করা হবে। আজকে আমরা করব কোষে দেখি 1.3 চ্যাপ্টার। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি কিন্তু এইটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বইয়ের যে মাধ্যমিকের যে টোটাল কোর্স অঙ্কের সমস্ত কিছু এই আমি চ্যালেঞ্জ যেটা আছে TMM 1995 অর্থাৎ তিতুমির ম্যাথামেটিক্স 1995, যেটা হচ্ছে আমি সেই তিতুমিরের বংশধর একজন। আমার নাম হচ্ছে মীর শাহজাহান আলী। আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি যে কোষে দেখি 1.3 এর প্রথম অঙ্ক কি বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলেছে 3। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাদের অন্তর বলেছে 3, তাদের বর্গের সমষ্টি কত বলেছে? 117। আচ্ছা, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, আচ্ছা দুটোর অন্তর মানে একটা যদি 5 হয় একটা হবে 8, দুটোর বিয়োগফল 3, এই টাইপের। কিন্তু আমি তো জানি না কোনটা, তা আমি ধরে নিই যে একটি সংখ্যা হচ্ছে x। হ্যাঁ, ধরি একটি সংখ্যা x, তাহলে অপরটি কত হবে? অপরটি এটাকে আমি লিখি x প্লাস 3, কারণ দুটোর বিয়োগফল বলেছে 3। আমাকে বলে দুটোর অন্তর কত বলেছে 3, তাহলে একটা যদি x হয় একটা হচ্ছে x প্লাস, দুটোকে বিয়োগ করি আমি, x প্লাস 3 বিয়োগ অফ x, x কাটা 3 চলে আসছে। তাহলে দুটোর এবং কি বলে তাদের বর্গের সমষ্টি মানে কি? এই দুটোর বর্গের সমষ্টি কত বলছে? 117। তাহলে অতএব লিখতে পারি আমি প্রশ্ন মতে x আর x প্লাস 3 এই দুটোর বর্গের সমষ্টি, এই বর্গের সমষ্টি বলেছে 117। এটাকে আমি সলভ করি, তাহলে কি আসবে এখানে? বা x স্কয়ার প্লাস a প্লাস b কি আছে? হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে 3 প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 117। তাহলে কত আসছে আলটিমেট? বা x স্কয়ার 2x স্কয়ার আসছে আর 6x প্লাস অফ 9 মাইনাস অফ 117 সমান 0, তাই তো? x স্কয়ার 2x স্কয়ার হয়ে গেল, আর 3 দুগুণে 6 আর x 6x আর 3 স্কয়ার মানে 9 117, এটাকে দিকে চলে আসলাম। তাহলে কি হবে আলটিমেট? তাহলে 2x স্কয়ার প্লাস 6x, আচ্ছা এখানে 117 থেকে কত বাদ দিতে হবে আমার? 9, তাহলে কত হচ্ছে? 108 মাইনাস অফ 108 সমান 0, তাই তো? তাহলে সবার থেকে আমি 2 তুলে দিই, তাহলে কত আসছে এখান থেকে? তাহলে x স্কয়ার প্লাস অফ 3x মাইনাস অফ 54 সমান 0। এই 54 কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে? 3, সেই মিডল টার্ম যেটা কিন্তু আগে আমরা 1.2 চ্যাপ্টারে কিন্তু বারংবার করেছি আমরা। তাহলে কি আসবে এখানে? বা x স্কয়ার, কারণ এই 54 কে লেখা যায় 6 গুণ 9, 6 9 54, তাহলে এখানে এই 9 থেকে 6 বাদ দিলে 3 চলে আসছে। এখানে আমি কি লিখবো? 9 বিয়োগ অফ 6 x মাইনাস অফ 54 সমান 0। তাহলে কি করি এটাকে? তাহলে x স্কয়ার প্লাস অফ 9x মাইনাস অফ 6x মাইনাস অফ 54 সমান 0। কি করলাম? এখানে হচ্ছে এই x টাকে গুণ করে দিলাম, x এর সঙ্গে 9 আর x এর সঙ্গে 6 আমরা কিন্তু গুণ করে দিলাম। তাহলে এইগুলো মুছে দিলাম। তাহলে কি আসছে এবারে? এখানে তাহলে কি করতে হবে? এখানে যে এখান থেকে আমি কি কমন যাবে? প্রথম থেকে x কমন যাবে, বা x প্লাস অফ 9, তাই তো? যদি এখান থেকে x কমন নিয়ে আমি x প্লাস 9 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে কত হবে? এখানে সেই x প্লাস অফ 9 পড়ে থাকবে সমান 0। তাহলে কি আসবে আলটিমেট? তাহলে x প্লাস 9 পুরোটার থেকে কমন যাবে, এইটা এটা কমন গেল, তাহলে এখানে পড়ে আছে কত? x মাইনাস অফ 6 সমান 0। তাহলে এখান থেকে লিখতে হবে x প্লাস 9 সমান 0 একটা, তাহলে x ইকুয়ালস টু মাইনাস অফ 9
আর x মাইনাস 6 সমান 0 একটা, x ইকুয়ালস টু 6। দুটো আমরা পেলাম। তাহলে এখানে আমরা কি বলেছে যে সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে আমরা কি কি ধরেছিলাম এখানে? তাহলে সংখ্যা দুটি কি হবে? একটা সংখ্যা কত হবে? আমি এটাকে নেগেটিভ ধরলেও কিন্তু হবে একটা, কিন্তু নেগেটিভ ধরবো না, কারণ আমাকে দুটো ধনাত্মক বলেছে। তাহলে নেগেটিভ তাহলে বাদ যাবে আমাদের। তাহলে x নট ইকুয়াল টু -9, তাহলে x ইকুয়ালস টু 6। তাহলে লিখতে পারি যে আমি কি ছিল, একটা সংখ্যা ছিল x আর একটা ছিল x প্লাস 3। তাহলে একটা সংখ্যা কি হবে? একটি সংখ্যা অতএব লাস্টে উত্তর একটি সংখ্যা। এখানে কি আছে? এখানে x এর মান 6, তাহলে x এর 6 এবং অপরটি কত হবে? অপরটি কত হবে? 6 যোগ 3 মানে কত হচ্ছে? 9 হলো। পরের অঙ্কটা আমাদের বলেছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা। একটা ত্রিভুজ এটা আমি ড্র করলাম, কারণ আমাকে তো বলেনি যে কোন টাইপের ত্রিভুজ। আমি সমকোণী ত্রিভুজ কিন্তু ড্র করলাম, আঁকলাম। ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা। আচ্ছা, এটা হচ্ছে ভূমি, তাই তো? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাই তো? তাহলে ভূমি হচ্ছে উচ্চ, এটাকে আমি x ধরে নিই, এটাকে এর দ্বিগুণ করলে কত হবে? 2x। তাহলে ভূমি বলেছে এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। কি বলেছে এখানে? এই যে ত্রিভুজ এর যে ভূমি, এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এটা যদি x হয়, এ হবে 2x প্লাস 18। দ্বিগুণ করব মানে অ্যাকচুয়ালি যদি এটা যদি 4 হয়, এটা হবে এর দ্বিগুণ মানে হচ্ছে 8। তার থেকে আরো বেশি কত মিটার? 18 মিটার। ঠিক এটা এই টাইপের হবে। তাহলে এখন আমি কি করি, এটা আমার এই কি বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 360। আচ্ছা, অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো ক্লাস 9 আমরা পড়েছি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই তো? তাহলে এই হাফ ইনটু ভূমি কত? এইটা। তাহলে ভূমি হচ্ছে, এটা কি আমি ব্র্যাকেটে দিলাম 2x প্লাস 18 ইনটু উচ্চতা x, এটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাকে বলেছে কত? 360। এইটা হচ্ছে আমার প্রশ্ন মতে এটা ইকুয়েশন। তাহলে এখানে আমি কি লিখবো? এই যে লিখে দিলাম এখানে প্রশ্ন মতে। আচ্ছা, উপরে কি লিখবো? ধরি, এটা 2 জায়গার অঙ্কটা, ধরি উচ্চতা x মিটার আর ভূমি, অতএব দিয়ে ভূমি কত হবে? এটা 2x প্লাস 18 মিটার। এইটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে কি করতে হবে? এখানে এই দুইটা তলায় আছে, এদিকে গুণ করে দিলাম আমি। তাহলে কি হবে? এখানে বা দিয়ে দিলাম 2x প্লাস 18, তার সঙ্গে গুণ কি আছে? x ইকুয়াল, সেটা গুণ করলে কত হবে? 720। 360 দুগুণী 720। আচ্ছা, এখন এবার কি করি আমরা? এক কাজ করে এখান থেকে পুরো গুণ করে দিই। কি হবে? 2x স্কয়ার প্লাস 18x মাইনাস 720 সমান 0। এটা কিন্তু এক্সটাকে পুরো গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে আবার কি করলাম আমরা? এটাকে আমি এইদিকে নিয়ে চলে আসলাম, বাঁ দিকে সবার থেকে 2 তুলে দিই। তাহলে x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। এই 360 কে ভাঙে কত আনতে হবে আমার? 9। 360 কে ভাঙে কত আনতে হবে? 9, তাই তো? তাহলে আমরা করি এখানে 360। আচ্ছা, 3 দিয়ে দিই, 3 12 36 0, আবার 3 দিয়ে 40, আবার 5 দিয়ে দিই 8, 2 দিয়ে কি হবে? 2 দিয়ে 4, 2 দিয়ে 2 হলো। এখান থেকে আমাকে 9 আনতে হবে। 9 কি করে আনা যায়? 9 আনতে গেলে আমাদের করতে হবে এখানে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাই তো? 12। আচ্ছা, 12 আর 3 5 15 দুগুণী 30। 12 আর 30 যোগ বিয়োগ করলে কোনো প্রকারে 9 আসছে না, তাই তো? তাহলে আরেকটা উপায় বার করতে হবে তাহলে এখন আমাদের। তাহলে 3 5 15 করি। 3 5 15 হচ্ছে, এখানে 15 হচ্ছে, 3 5 15। আর 2 দুগুণী কত হচ্ছে? 4, 4 দুগুণী 8, আর 3 24। এই তো হচ্ছে 24 আর 15 কিন্তু বিয়োগ করলে আমার 9 চলে আসছে। মিডল টার্ম কিন্তু এভাবে চেক করতে হবে। যারা মিলটা খুব সহজে পারো তারা একটু করে নেবে একবারে, আর যারা পারো না তারা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করতে করতে আসবে। অবশ্যই মিলবে, যদি অঙ্ক ঠিক থাকে মিলটা অবশ্যই মিলবে।
আর মিডল টার্ম যদি না মেলে কিন্তু এই যে 1.3 এর পরে এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের যেটা বীজ দিয়ে আমরা করব শ্রীধর আচার্যের সূত্র, সেটা কিন্তু আমরা এই পরের যে 1.4 চ্যাপ্টার সেখানে কিন্তু খুব ডিটেইলস সেটা আমরা কিন্তু আলোচনা করব। আচ্ছা তাহলে এটা কি করি আমরা, বা তাহলে x² প্লাস 9 জায়গায় কি লিখবো 24 বিয়োগ 15x মাইনাস 360 সমান 0। এটাকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিই, কি হবে এখানে x² প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0, বা এখান থেকে x কমন কত হবে x প্লাস 24, এখান থেকে মাইনাস 15 কমন কত হবে এখানে x প্লাস 24 সমান 0। আচ্ছা পুরোটাতে কি কমন যাবে x প্লাস 24 কমন যাবে পুরোটার থেকে, কি পড়ে থাকবে x মাইনাস 15 সমান 0। আচ্ছা এখন কথা হচ্ছে x এর মান আমাদের কি কি বেরোবে, তাই তো x এর মান কিন্তু আমাদের বেরোবে একটা হচ্ছে -24, একটা হচ্ছে 15, একটা হচ্ছে -24, একটা হচ্ছে 15, কিন্তু আমরা কোনটা নেব তাই তো। তাহলে এখানে x প্লাস 24 সমান 0, তাহলে x ইকুয়ালস টু -24, এটা নট ইকুয়াল টু করলাম কেন আমি বলে দিচ্ছি, আর x মাইনাস 15 সমান 0, x কত হবে x ইকুয়ালস টু 15, এই যে x ইকুয়ালস টু 15 আমরা নেব, কারণ আমাদের তো দৈর্ঘ্য ধরেছিলাম এই উচ্চতা ধরেছিলাম x এর মান কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না, x এর মান নেগেটিভ হয় কিন্তু দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হয় না, কারণ আমরা বলতে পারি যে এখান থেকে অমুক ডিস্টেন্স হচ্ছে -10 কিলোমিটার -5 কিলোমিটার, এমন তো কোনো সময় হয় না যে অমুকের উচ্চতা -7 মিটার, এমন তো হয় না। তা এখন কথা হচ্ছে এটা যে দৈর্ঘ্য ক্ষেত্রফল কোনো সময় নেগেটিভ হয় না, এটা আমরা দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে এখান থেকে x এর মান কত নেব আমরা 15, এটা কিন্তু আমরা নেব না x এর মানটা। তাহলে আমরা x এর মান যদি 15 হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন কি চেয়েছে, আমার চেয়েছে যে তার উচ্চতা কত, উচ্চতা আমি ধরেছিলাম x, তাহলে উচ্চতা কত হবে 15 মিটার, লাস্টে উত্তর লিখে নাও। অতএব ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 মিটার। আচ্ছা এই যে পরের যে 3 দাগের অঙ্কটা, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, আর অঙ্কটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। বলেছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। আচ্ছা একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে কোনো নেগেটিভ না পজিটিভ না, সরি কোনো নেগেটিভ না পজিটিভ হবে, আর অখণ্ড মানে হচ্ছে কোনো ফ্র্যাকশন হবে না, মানে 1/2 5/7 কোনো ভগ্নাংশ হবে না, পুরো পূর্ণ সংখ্যা হবে। তাহলে একটা সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি x, এটা হচ্ছে x, এই অখণ্ড সংখ্যাটা ধরে নিই আমি x। আচ্ছা এবার আমাদের কি বলেছে যে এই অখণ্ড সংখ্যার 5 গুণ, এটাকে তাহলে 5 গুণ করে দিলাম, তাহলে কত হলো 5x, 5 গুণ করে দিলাম। তারপর কি বলেছে তার বর্গের দ্বিগুণ, আচ্ছা বর্গ আবার করলাম, তার বর্গ করলাম এই বর্গ, আচ্ছা বর্গের দ্বিগুণ করে দিলাম, তাই তো বর্গ, ও যা বলছে অঙ্কে আমরা তাই করবো, একদম ইজি অঙ্ক। আচ্ছা প্রথমে আমি কি করলাম 5 গুণ বর্গের দ্বিগুণ, আচ্ছা অপেক্ষা হচ্ছে 3 কম, আচ্ছা কে 3 কম, এ কিন্তু 3 কম, ভালো করে পড়ে দেখো, বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে এটা হচ্ছে এই হবে, তাহলে বিয়োগফল সমান সমান 3 হয়ে গেল অঙ্ক আমাদের। আচ্ছা তাহলে এখানে আমি কি ধরি, প্রথমে লিখি ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাই তো। আচ্ছা এবার তার নিচে কি লিখবো, অতএব প্রশ্ন মতে, একদম পুরো সোজা অঙ্ক, একদম ছোট অঙ্ক, একদম পুরোপুরি। এটাকে নিয়ে আসি আমি এখানে বা দিয়ে 2x² মাইনাস 5x মাইনাস 3 সমান 0, বা তাহলে কি হবে এখানে এই 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 6, সেই 6 কে ভাঙে আমি 5 আনবো, একই ব্যাপার, কত হচ্ছে 6 কে ভাঙে 5 মানে কি হবে এখানে। আচ্ছা এখানে কিন্তু আমরা দুই প্রকারে করতে পারি, 6 কে ভাঙালে, এই 6 কে ভাঙালে 6 গুণ 1 3 গুণ 2, এই 3 আর এই 2 এই দুটো যোগ করলে কিন্তু 5 আসে, 6 আর 1 এটা বিয়োগ করলে কিন্তু 5 আসে, কিন্তু কোনটা আমি নেব, সব থেকে আগে খেয়াল করতে হবে যেই সংখ্যা দুটো আমরা এখানে লিখবো, সেই সংখ্যা দুটোর চিহ্নর গুণফল যেন এর সঙ্গে ম্যাচ করে,
কেমন? এই 5কে আমি লিখতে পারি যে -3 আর -2 তাদের যোগফল কত হচ্ছে? -5 এসছে, তাই তো? আবার কি লিখতে পারি আমি এখানে যে x 1 -6 সেও -5 আসছে, তাই তো? তাহলে এটাও আসছে -5, এটাও আসছে -5, দুটোই -5 আসছে। কিন্তু খুব ভালো করে বলছো এখানে। এখন কথা হচ্ছে এখানে এই যে -5টা যেখানে আসলো, এখানে এর চিহ্ন কি আছে? প্লাস, এর চিহ্ন কিছু মাইনাস। দুটো গুণফল করলে কত হবে? মাইনাস। দুটো গুণ করলে, আর এইটা গুণ করলে কি হবে? দুটো মাইনাস মাইনাস প্লাস আসবে। তাহলে কিন্তু এইটা কিন্তু আমার হবে না, কারণ এখানে কি আছে? মাইনাস। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই কিন্তু ভুল করে, এটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করে। এখানে কিন্তু এইভাবে করলে মিডল টার্ম কিন্তু হবে না। যদি আমি 3 2 দিয়ে করি, এখানে আমার কি লিখতে হবে? এইভাবে 2x² লিখলাম -6x প্লাস x -3 = 0 হয়ে গেল 5x। বা এখানে কি লিখবো আমি? এখানে 2x এখান থেকে কমন গেলে কি হবে? x -3 আর প্লাস 1 কমন গেলে কি হবে? x -3 = 0। তাহলে কি হবে এখানে? বা এখান থেকে x -3 পুরোটাতে কমন যাবে, পড়ে থাকবে 2x + 1 = 0। x = একটা 3 আসবে, আর x 2x + 1 = 0, তাহলে x = -1/2। এখানে কিন্তু এটা আমি আবার নেব না, তার কারণ হচ্ছে আমাকে প্রথমেই বলে দিয়েছে ধনাত্মক আবার অখণ্ড, এ ঋণাত্মক হয়েছে আবার খণ্ড হয়ে গেছে। তাহলে আমি কি নেবো? x = 3। তাহলে আমার কি চেয়েছে এখানে? যে তবে সংখ্যাটি নির্ণয় করি। তো সংখ্যাটি কত হচ্ছে? সংখ্যাটি হচ্ছে 3, তাই তো? চলে আসি আমরা পরের অঙ্ক। বলছে পরের অঙ্কটা আমাদের কি বলেছে পড়ে নিয়ে একটু, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 200 কিলোমিটার। আচ্ছা দেখি, খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা 4 দাগ, দুটি স্থান মানে এ একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর দূরত্ব কত বলেছে এখানে? যে 200 কিলোমিটার, 200 কিলোমিটার। তারপর কি বলেছে? তারপরে বলেছে যে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে এখান থেকে একবার এখানে একবার যাবে, মোটর সাইকেলে যাবে একবার। এই যে হচ্ছে আমার মোটর সাইকেল, তাই তো? আর এই যে 4 চাকার জিপ গাড়ি আমার, তাই তো? আচ্ছা, খুব ভালো আঁকাতে পারি আমি। আচ্ছা, এই জিপ গাড়ি, আচ্ছা এই যে জিপ গাড়ি গেল, 4 চাকা 2 চাকায় যাবে, এ তো সময় কম লাগবে। কত সময় কম লাগে বলেছে আমাদের? যে যেতে হচ্ছে 2 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা 2 ঘন্টা সময় কম লাগে কেন? নিশ্চয়ই স্পিডটার বেশি, এর স্পিড যদি বেশি সময় নিশ্চয়ই কম লাগবে। তাহলে আমাদের কি বলেছে এখানে? যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। মানে এর যদি হবে x কিলোমিটার/আওয়ার যদি স্পিড হয়, তাহলে এর স্পিড হবে কত? 5 কিলোমিটার/আওয়ার প্লাস অফ x, মানে অ্যাকচুয়ালি x প্লাস অফ 5। এই দুটো হচ্ছে ওদের স্পিডের পার্থক্য। তাহলে এখন কথা হচ্ছে যে সময় বেশি লাগে কার? সময় কিন্তু কার বেশি লাগে? মোটর সাইকেল। আচ্ছা, তাহলে আমি একে লিখতে পারি যে আমরা লিখতে পারি না যে সময় t সমান কি? ডিসটেন্স বাই স্পিড। এখানে আমরা পড়েছিলাম যে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখন কথা হচ্ছে যে কার সময় বেশি লাগে? মোটর সাইকেলের। তাহলে দূরত্ব ছিল কত? 200। আচ্ছা 200 কিলোমিটার মোটর সাইকেলে গেছে, 200 কিলোমিটার জিপ গাড়িও গেছে। তাহলে এর গতিবেগ ছিল x, তাহলে এটা হচ্ছে এর সময়। দূরত্ব বাই গতিবেগ মানে এর সময়, দূরত্ব বাই এর গতিবেগ মানে হচ্ছে এটা সময়। তাহলে এর সময় লেগেছে এটা, আর এর সময় লেগেছে এটা। দুটোর বিয়োগফল কত বলেছে আমারে? 2 ঘন্টা। খুব সোজা একটা অঙ্ক। তাহলে অঙ্কটা আমি প্রথমে কি লিখবো? এখানে জাস্ট এখানে আমি লিখবো যে ধরি, এখানে কি লিখবো প্রথমে? যে ধরি যে মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার/আওয়ার আর জিপ গাড়ির x + 5 কিলোমিটার/আওয়ার। লিখে দিলাম আমি।
যে মোটর গাড়ির গতিবেগ এটা, জিপ গাড়ির গতিবেগ আমি ডট ডট করে দিলাম ভিডিওটা শর্টে করার জন্য, তোমরা এটা লিখে নেবে প্রশ্ন মতে। প্রশ্ন মতে তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে বা লিখে দিলাম আমি, এখানে কি হচ্ছে x ইন্টু এক্স প্লাস অফ 5, এটা হচ্ছে লসাগু, তাই তো? তাহলে লসাগু যদি এটা হয় তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হবে 200 ইন্টু প্রথম x হবে 200x প্লাস 200 ইন্টু 5 মানে কত হচ্ছে 1000 মাইনাস, আচ্ছা এবার কি হবে এটার সঙ্গে এটা গুণ হবে 200 মাইনাস আর 200x ইকুয়াল কত হবে এখানে 2, তাই তো? এখানে দেখো খেয়াল করে দেখো এখান থেকে 200 কিন্তু কাটা যাচ্ছে, তাহলে কি আসছে এখানে বা এটা গুণ করে দিই, উপরে হবে 1000 আর নিচে কত আসবে এখানে x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2, তাই তো? তাহলে আমরা এটা ক্রস মাল্টিপ্লাই করে নিই একটুখানি, এই ক্রস মাল্টিপ্লাই একটুখানি করে নিই আমরা, তাহলে কি আসে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে এটা গুণ করে দিই, তাহলে কত হচ্ছে এখানে 1000 বা, আচ্ছা এই কোনটাকে গুণ করি তাহলে আমাদের উল্টা সুবিধা হবে, এখানে 2x স্কয়ার প্লাস 10x ইকুয়াল টু 1000, তাই তো? বা x স্কয়ার প্লাস 5x মাইনাস 500, একটু খেয়াল করে দেখো যে সবার থেকে কিন্তু 2 কমন নিয়ে কিন্তু সবার থেকে 2 কমন নিয়ে তুলে দিয়েছে সাইডে, আর এটাকে একবারে 500, এটা দেখবে বাসের একবার নিয়ে চলে এসেছে, এই 500 কে ভাঙিয়ে আমার আনতে হবে 5, আমরা আবার তাহলে ভাঙাই এখানে 500 সেইভাবে ভাঙাই, তাহলে প্রথমে 5 দিয়ে কত হচ্ছে 100, 5 দিয়ে কত হচ্ছে 20, 5 দিয়ে কত হচ্ছে এখানে 4, তাই তো? এখানে দেখো চলে এসছে আমাদের, এই তো 4 5 20 আর 5 5 25, তাই তো? তাহলে এখানে চলে এসছে আমাদের, এটা আমরা করি তাহলে কি আসবে এখানে বা, তাহলে x স্কয়ার প্লাস এই 5 কে আমি লিখি এখানে কত যে 25 বিয়োগ 20x মাইনাস 500, তোমাকে এটাকে কিন্তু একবার লিখতে পারো, যেটা আগের অঙ্কটা আমি করলাম যে 25x মাইনাস 20x, এটা কিন্তু করতে পারবে তোমরা। আচ্ছা তাহলে কি হবে এখানে x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0, বা এখানে x কমন যাবে তাহলে কত হবে x প্লাস 25 আর মাইনাস এখান থেকে 20 কমন যাবে, তাহলে কত হবে এখানে x প্লাস 25 সমান 0, তাহলে পুরোটাতে কমন যাবে কত, এটা পুরোটাতে কমন যাবে, বা লিখে দিলে x প্লাস 25 পুরো আছে কত x মাইনাস 20 সমান 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 25 আর x ইকুয়ালস টু 20, দুটো হলো এখানে, কিন্তু আমরা তো মাইনাস এটা নট ইকুয়াল টু করে দিলাম, কেন করে দিলাম সেই আবার সেই গতিবেগ কিন্তু কোনো সময় নেগেটিভ হয় না, x ছিল কার, x ছিল হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, প্রশ্ন উত্তর কি চেয়েছে আমার যে মোটর গাড়ির গতিবেগ আমার কি আছে হিসাব করে চেয়েছে, তাই তো? তাহলে মোটর গাড়ি কত ধরে হিসাবে x, তাহলে x সমান কত 20, তোমার উত্তর লিখে নাও একটুখানি যে মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার/আওয়ার। পরের অঙ্কটা কি বলেছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার, পরিসীমা বলেছে 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে, খুব সোজা একটা অঙ্ক। আচ্ছা এটা কি বলেছে এখানে 5 দাগ, এটা বলেছে এখানে যে একটা জমি, এই যে এর ক্ষেত্রফল আছে 2000, মানে ভেতর জায়গা আছে 2000 স্কয়ার মিটার, আচ্ছা এর পরিসীমা কত বলেছে, মানে সবকটা বাহু যোগ করে 180, আচ্ছা এটা কিন্তু আমাদের ক্লাস 5 এর অঙ্ক, এই পরিসীমা থেকে কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে, তা আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে x, আচ্ছা পরিসীমা কি করে হয় আগেতে বলছি আমি, যে পরিসীমা কিন্তু হয় যে দৈর্ঘ্য দুটো আর প্রস্থ, মানে অ্যাকচুয়ালি যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই হচ্ছে আমাদের পরিসীমা আমরা পাই। 2 দিয়ে যদি ভাগ করি, যে পরিসীমা দেওয়া আছে, আমি একটা খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমার দৈর্ঘ্য 10 প্রস্থ হচ্ছে 8, তার পরিসীমা কত হবে 10 যোগ 8 তার সঙ্গে 2 গুণ, আচ্ছা তাহলে কি হলো এখানে যে 10 যোগ 8 এর সঙ্গে কত হলো 2 গুণ হলো,
তাহলে কত আসছে আলটিমেট এখানে কত হচ্ছে 18 দুগুণী 36। এটা হচ্ছে আমি কিন্তু কোনো একক দিলাম না, মিটার সেন্টিমিটার জাস্ট বোঝানোর জন্য আমি করাচ্ছি, এখানে 36 হলো। এখন কি করব, এটা হচ্ছে আমার পরিসীমা, পরিসীমাকে হাফ করলে কত পাবো, 36 হাফ কত হচ্ছে 18। 18 কি হয়, 18 কিন্তু এই দুটো যোগফল হয়। খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য আর প্রস্থর যোগফল করলে কি পাওয়া যায়, অ্যাকচুয়ালি হাফ পরিসীমা, মানে হাফ পরিসীমা। তাহলে আমি ধরে নিলাম যে এখানে যে এই 18 যেটা আছে 18, তা এটাকে হাফ করে আমি 90 করে নিলাম, 90। তাহলে এই 90 মানে কি, 90 মানে হচ্ছে এটা যোগফল। এই যে এই পরিসীমার হাফ মানে 18, 18 কি হচ্ছে, এই দুটো যোগফল হচ্ছে। তাহলে এর হাফ যদি 90 করি তাহলে এই দুটো যোগফল হচ্ছে। যদি এটা x হয় তাহলে এটা কত হবে, 90 বিয়োগ হবে x। খুব সোজা হিসাব দেখো, যদি এটা x হয় তাহলে এটা কি হবে, 90 বিয়োগ হবে x। এই দুটো যোগ করলে কত হবে, দেখো x কেটে 90 চলে আসবে। এইটাই হচ্ছে এটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে যে আগে আমাকে পরিসীমাকে হাফ করে নিতে হবে, হাফ করার পরে তারপরে কিন্তু আমাদের ধরে নিতে আবার করতে হবে। তো এখান থেকে আমাদের কি লিখতে হবে, প্রথমে যে ধরি দৈর্ঘ্য x মিটার, আমাদের প্রস্থ কত হবে, 90 বিয়োগ x মিটার। তাহলে আমরা কি বলেছি এখানে, পরিসীমা না, বলেছে ক্ষেত্রফল 2000। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল কত x ইন্টু প্রস্থ কত 90 বিয়োগ হবে x, এটা কি হলো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আমাকে বলছে কত, এই 2000। এখানে প্রশ্ন মতে হয়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে 90x মাইনাস অফ x স্কয়ার ইকুয়ালস টু 2000, এর ওদিকে চলে যায়। তাহলে কি আসে এখানে, যে x স্কয়ার মাইনাস অফ 90x প্লাস অফ 2000 সমান 0। কি করলাম, এটাকে ওদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, এটা একটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এটাকে আমাদের ভাঙিয়ে কি করতে হবে, এটাকে আমাদের ভাঙিয়ে করতে হবে 90। তাহলে কি করি, এখানে 2005, তাই তো। আচ্ছা একবারে হয়ে যায়। 40 গুণ যদি আমি 50 করি কত আসছে, 4 5 20, 2000। আর 40 আর 50 যোগ করলে কত আসছে, 90। হয়ে গেল, অঙ্ক শেষ। এটাকে আমি কি লিখবো, বা দিয়ে আমি করলাম যে x স্কয়ার মাইনাস, এটাকে লিখবো আমি 40 যোগ 50 তারপরে x প্লাস 2000 সমান 0, বা মাইনাস 40x মাইনাস 50x 2000। তো এখান থেকে কি করি, এখান থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 40 মাইনাস 50 কমন নিলাম, x মাইনাস 40 সমান 0। তাহলে কি আসছে আলটিমেট, যে এখান থেকে পুরোটার থেকে কি কমন যাবে, পুরোটার থেকে কমন যাবে হচ্ছে বা x মাইনাস 40 কমন গিয়ে কি পড়ে থাকবে, x মাইনাস 50 সমান 0। তাহলে x ইকুয়ালস টু 40 আর x ইকুয়ালস টু 50। এইটা কিন্তু নট ইকুয়াল টু 40 হবে, তাই তো। কারণ হচ্ছে এটা হচ্ছে এই x ধরেছিলাম কি দৈর্ঘ্য যদি 40 হয়, প্রস্থ কি হবে 50, সবসময় দৈর্ঘ্য কি হয় বেশি হয়। তো লিখতে পারো এখান থেকে যে অতএব দৈর্ঘ্য সমান সমান 50 আর প্রস্থ কত হবে 40, সে দুটোকে যোগ করে কত হচ্ছে 90। চলে আসি আমরা পরের অঙ্কে, 6 দাগ। 6 অঙ্ক কি বলেছে, যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এই হচ্ছে একক, এই হচ্ছে দশক, এই হচ্ছে শতক, আমরা পড়েছিলাম আগে। তা আমাকে বলেছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক এর থেকে এ কত 3 কম বলেছে আমাদের। তাহলে এই যদি x হয়, এ হবে x মাইনাস 3, সোজা কথা। এই যদি x হয়, এ হবে x মাইনাস 3। এখন আমরা কি বলি, তাহলে অঙ্কটা কি হয়, একটা আমি খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো দেওয়া আছে যে 52 মানে হচ্ছে এককের ঘরের অঙ্ক কত হচ্ছে 2।
আর দশকের কথা হচ্ছে 5। তো তোমাকে হয়তো বলে দিল যে যে একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্ক হচ্ছে 2, দশকের ঘরের অঙ্ক হচ্ছে 5, সংখ্যাটি কত? কিচ্ছু না। সংখ্যাটি গঠন করতে হলে এককের সঙ্গে 1 গুণ, দশকের সঙ্গে 10 গুণ, মাঝখানে প্লাস। কত আসছে এখানে? 5 10 কে 50 যোগ 2 52 চলে আসছে। ঠিক সিমিলারলি এখানে সংখ্যা গঠন করতে গেলে এককের সঙ্গে 1 গুণ, দশকের সঙ্গে 10 গুণ, মাঝখানে প্লাস। এই হচ্ছে সংখ্যা। খুব ভালো করে বুঝবে কিন্তু, এটা হচ্ছে সংখ্যা। এককের সঙ্গে 1 গুণ, দশকের সঙ্গে 10 গুণ, মাঝখানে প্লাস, সংখ্যাটা পেয়ে গেলাম। এইবারে আমার কি বলেছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে এই সংখ্যাটি থেকে আমি অঙ্ক দুটি কি ছিল? অঙ্ক দুটি কি ছিল? যে একটা ছিল হচ্ছে x, একটা হচ্ছে x - 3। তাহলে এই সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল এটা বিয়োগ করে দেবো, মাইনাস অফ x ইন্টু x মাইনাস, এটা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে কত হবে বলছে এখানে? যে বিয়োগ করলে বিয়োগফল হয় কত বলেছে? 15 = 15। এই হচ্ছে আমার অঙ্কের হয়ে গেল অঙ্ক আমাদের। তাহলে আমি প্রথমে কি লিখবো? যে ধরি এককের ঘরের অঙ্ক, ধরি এককের ঘরের অঙ্ক x, অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে? x - 3। অতএব কি লিখবো? প্রশ্ন মতে কি লিখবো? এটা ইকুয়েশনটা এই যে 10 ইন্টু x - 3 প্লাস x মাইনাস অফ x ইন্টু x - 3 ইকুয়ালস টু 15। এটা হচ্ছে আমাদের কিন্তু ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা এবার কি করব? আমরা গুণ করে কি হবে? এখানে বা দিলাম 10x মাইনাস অফ 3 10 কে 30 প্লাস x মাইনাস x স্কয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15। তো কি আসলে আলটিমেট 10x আর x 11x আর 3 কত হবে? 14x, তাই তো? তাহলে 10 আর 11 আর 3 14, তাহলে 14x মাইনাস অফ x স্কয়ার মাইনাস অফ 30 ইকুয়ালস টু 15। আচ্ছা, এটা সব ওইদিকে চলে এলাম, তাই তো? তাহলে কি আসবে? এদিকে কি হবে এখানে? এদিকে তাহলে গিয়ে x স্কয়ার হবে প্লাস x স্কয়ার, তাই তো? প্লাস অফ 30 প্লাস অফ 15 মাইনাস অফ 14 সমান 0। তাহলে কত আসবে আলটিমেট? বা x স্কয়ার, আচ্ছা এখানে 14x হবে, তো 14x, তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস অফ 14x প্লাস অফ 45 সমান 0। এটা মিডল টার্ম তো খুব ইজি মিডল টার্ম হচ্ছে, কারণ 45 কে ভাঙালে কত হবে? 5 9 45, 9 আর 5 যোগ করলে 14 হচ্ছে। খুব ইজি মিডল টার্ম হবে এটা, পাশে করে দিচ্ছি আমরা এখানে। বা আর x স্কয়ার মাইনাস অফ 9 মাইনাস অফ 5 এর যোগ মাইনাস প্লাস অফ 45 সমান 0। কি হবে? বা x স্কয়ার মাইনাস অফ 9x মাইনাস অফ 5x প্লাস অফ 45 সমান 0। বা x কমন গেলে হবে x মাইনাস অফ 9 আর মাইনাস 5 কমন গেলে x মাইনাস অফ 9 সমান 0। পুরোটা থেকে x মাইনাস 9 কমন যাবে আর x মাইনাস অফ 5 পড়ে থাকবে সমান 0। তাহলে x ইকুয়ালস টু 9,5। তাহলে এখন x এর মান কত হবে এখানে? x এর মান হবে 9 নেব না আমরা 5 নেব, তাই তো? আচ্ছা, তাহলে এখানে যদি আমি দুটো চেক করে দেখি দুটো হয় কিনা। তাহলে x এর মান যদি 9 নিই কত আসবে এখানে? এটা কত হবে এখানে? 6, তাই তো? আর যদি আমি এখানে যে এটা যদি 5 নেই, এটা কত আসবে এখানে? 2। তাহলে আমাদের একটু যে চেক করতে হয়, যে আমরা চেক করব এটা হচ্ছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে 15 হচ্ছে। তো সংখ্যাটি থেকে এই সংখ্যা কত হচ্ছে? 69। তার থেকে অঙ্কদের গুণফল মানে 6 আর 9 গুণ করে কত হবে? 54। কত হচ্ছে? 15। বাহ, এটা হয়ে গেল, মিলে গেল। যদি এটা হয় তাহলে কত আসবে এখানে? তো এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 25। 25 থেকে অঙ্কদের গুণফল মানে 5 × 10,
বিয়োগ কত যেখানে 15 হয়ে গেল। 6 হতে পারে, সরি 9 হতে পারে, 5ও হতে পারে। আচ্ছা চলে আসি আমরা পরের অঙ্কটা। এটা কিন্তু ক্লাস 8 এর অঙ্কের মতো আছে। ক্লাস 8 এ কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেক করেছি। ক্লাস 8 এ এটা হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক যেটা দেওয়া, সেটা কিন্তু ক্লাস 8 এ আমরা ওই কাজের এ এত দিনে করে ও অত দিনে করে সেই কাজের অঙ্কটার মতো কিন্তু এটা একই টাইপের অঙ্ক। 7 দাগ কি বলেছে এখানে? 7 দাগ বলেছে যে আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদা হয়ে থাকে তবে চৌবাচ্চার ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। বাবা, এই চৌবাচ্চার মধ্যে দুটো নল, এই একটা নল আর এই একটা নল, এই দুটো নল দিয়ে হচ্ছে চৌবাচ্চা ভর্তি করবে। আচ্ছা আমার কি বলছে, যদি এটা 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 প্রথম, এটা দ্বিতীয় নল, মানে যদি সময় নেয় x মিনিট, তো এ নেবে x প্লাস 5 মিনিট সময় নেবে, আমাকে তাই বলেছে। যদি x মিনিট নেয় এ নেবে x প্লাস 5 মিনিট। আচ্ছা নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়। আচ্ছা তাহলে একটা খুব ভালো একটা কথা বলছি, যে একটা লোক মনে করো এ একটা কাজ 10 দিনে করে। কদিনে করে? 10 দিনে করে। তাহলে একদিনে কত করবে? 1/10। একদিনে কত করবে? 1/10। আচ্ছা একদিনে যে জিনিসটা করে উল্টে দিলে কি চলে আসে? টোটাল দিন চলে আসে না? খুব ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। একদিনে যে কাজটা করে সেটাকে উল্টে দিই, কি চলে আসে? আমরা টোটাল দিনটা চলে আসে। একটা কাজ 10 দিনে করে, তাহলে এটাই হচ্ছে মেন ব্যাপার, যে এ আগে এটা আমি দেখি, এ হচ্ছে 1 মিনিটে কতটা করে? 1/x। এ 1 মিনিটে কত ভর্তি করে? 1/x প্লাস 5 যোগ করলাম, দুজন একত্রে 1 মিনিটে এতটা ভর্তি করে। আচ্ছা এইবারে কি হচ্ছে, আমাদের বলেছে যে নল দুটি দিয়ে চৌবাচ্চা এত মিনিটে পূর্ণ হয়। টোটাল টাইমটা বলে দিয়েছে। টোটাল টাইমটা ছিল, আমি বলেছিলাম যে একদিনে করে, একটা কাজ করে 10 দিনে, একটা কাজ 10 দিনে করে। তাহলে 10 দিনে যদি করে থাকে তাহলে একদিনে কত করবে? 1/10। তাহলে একদিনে যে কাজটা করবে সেটা হচ্ছে এত অংশ, তাহলে এ 1 ঘন্টায় করে এতটা, আর টোটাল কাজটা কতক্ষণে করে? 100/9। এটাকে ভাঙালে 11 পূর্ণ 1/9 কে ভাঙালে হচ্ছে 100/9, কারণ 9 11 99 যোগ 1 100/9। এই টোটাল টাইম লাগে। তো টোটাল টাইম কি উল্টে দিলে কি হবে? যেটা হচ্ছে 1 মিনিটে যতটা করে, কারণ এখানে আমাদের টোটাল টাইমটা কত ছিল? টোটাল টাইমটা ছিল 10 দিন। 10 দিনে করে, টোটাল কাজটা করে 10 দিনে, একদিনে করে এত অংশ, এই অংশটাকে উল্টে দিলে টোটাল। তাহলে এটাকে ঠিক আমরা উল্টে দিয়ে এভাবে করবো 9/100 হয়েছে। এখানে লিখতে হবে ধরি একটি নল সময় নেয় x মিনিট, অপরটি x প্লাস 5 মিনিট। অতএব প্রশ্ন মতে এটা হচ্ছে প্রশ্ন মতে, তাই তো? তাহলে প্রশ্ন মতে এটা আমি পেলাম। তাহলে এটা আমি সলভ করছি। এবারে সলভ করলে কি আসবে? বা x ইন্টু x প্লাস 5 লসাগু, এটা উপরে যাবে, তাহলে x প্লাস 5 প্লাস এটা x ইন্টু x ইকুয়ালস টু 9/100। বাকি হবে এখানে 2x প্লাস 5, নিচে হবে x স্কয়ার প্লাস 5x ইকুয়ালস কত হবে? 9/100। কোনাকুনি গুণ করে দিই, 9x স্কয়ার প্লাস 5 9 45 x, তাই তো? সমান হবে এখানে 200 x প্লাস 500। আচ্ছা এটা গুণ করলাম ভিতরে, হ্যাঁ? তাহলে 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0। তাহলে কত আসবে এখানে? আচ্ছা এটা মুছে দিলাম এখানে। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে এখানে
9x² 9x² মাইনাস অফ 155x মাইনাস অফ 500 সমান 0। এটা আসে তাই তো? এটা কিন্তু 9 দিয়ে ভাগ করা, আমাদের কিন্তু একবারে কিন্তু পুরোটা করতে হবে তাই তো? যে 155 দিয়ে আমরা করতে চাই তাহলে এটাকে আমাকে করতে হবে কত? আচ্ছা, এখানে এটা ইদরকে গুণ করতে হবে, তাই কথা 9 × 500 মানে অ্যাকচুয়ালি 4500। এটাকে ভাঙিয়ে আমাকে আনতে হবে 155 আনতে হবে আমাকে, এটাকে ভাঙিয়ে। আচ্ছা, ভাঙাই, এটাকে ভাঙাই, তাহলে 5 দিয়ে কত হবে? 900। আচ্ছা, 5 দিয়ে কত হবে? 5 180, 5 দিয়ে হচ্ছে 36, 3 দিয়ে 12, 3 দিয়ে 4, 2 দিয়ে 2, তাই তো? 25 25 25 25 125, আচ্ছা 125, আর এদিকে 3 থেকে 9, 9 থেকে 18, 36, যেটা হচ্ছে না এখানে। তাই আমরা করি এখানে 4 তারপরে 100, হ্যাঁ না তাও আসছে না এখানে, এটা আসবে 5 25, 5 25, 25 × 3 75, 75 × 2 কত হচ্ছে? 50, তাই তো? তাহলে এখানে 2 × 4, 3 × 12, 5 12 60, 180, 180 বিয়োগ 25, হ্যাঁ 2 × 4, 3 × 12, এটাকে আমি এভাবে করছি এখানে 2 × 4, 3 × 12, 12 হচ্ছে 5 12 60, 30 180, 180 থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 155 চলে আসে, তো তাহলে করলাম এখানে বা দিয়ে 9x² মাইনাস এটাকে মাইনাস হবে 180 x প্লাস অফ 25x করে দিলাম একবারে, মাইনাস অফ 500 সমান 0, তাই তো? তাহলে বা এখান থেকে 9x যদি কমন যায় তাহলে এখানে কি হবে? x মাইনাস অফ কত হবে? 20, তাই তো? আর প্লাস 25 কমন গেলে এখানে x মাইনাস অফ 20 সমান 0। তাহলে এখান থেকে হচ্ছে x এর মান একটা হচ্ছে 20 আসছে, আর x এর মান হচ্ছে 9x + 25, তাই তো? মানে একটা মাইনাস অফ 25/9 আসবে। তাহলে এটা তো নট ইকুয়াল টু হবে, কারণ x এর মান টাইম তো নেগেটিভ অনুসারে হতে পারে না, কারণ আমরা টাইম ধরেছিলাম। তাহলে এটা কত হচ্ছে? x এর মান হচ্ছে 20। তাহলে আমরা কি চেয়েছে এখানে? যে প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করে। তাহলে একটা হচ্ছে 20 মিনিট, একটা হচ্ছে 25 মিনিট। তাহলে আমরা যদি একটা হচ্ছে x, একটা হচ্ছে x + 5, তাহলে একটা হচ্ছে 20 মিনিট, একটা হচ্ছে কি 25 মিনিট। ওদের উত্তর হবে এটা, হ্যাঁ? আচ্ছা, এটা পরেরটা পুরো সেম অঙ্ক, পরের যে অঙ্কটা এটা দেওয়া আছে এখানে, এটা পুরো সেম টাইপের অঙ্ক। যে পর্ণা পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে করতে পারে, আলাদাভাবে কাজটা যে সময় লাগবে পীযূষের একদম সেম অঙ্ক এটা, এটাকে আমরা করে নেব। ওর 6 দিন বেশি সময় হয় তো। তাহলে একটা হচ্ছে আমি ধরে নিলাম x, একটা হচ্ছে x + 6, এটা সিমিলার ভাবে আমার নেব। এটা 1/x প্লাস 1/x + 6 ইকুয়াল কত? একত্রে কত দিনে করে? 4 দিন, তাই তো? তাহলে 1/4, একদম পুরো সেম অঙ্ক। এটা আমরা ধরে নেব যে যে এটা আমি পর্ণা ধরি, পর্ণা x, পর্ণার সময় লাগে x, আর পীযূষে কত লাগে? পীযূষ x + 6 দিন, এতদিন। এটাকে আমরা সলভ করে নেব আমরা। তাহলে কত হবে লসাগু? এটা লসাগু সেম আসবে, লসাগু হচ্ছে x × x + 6, উপরে হচ্ছে x + 6 + x = 1/4। আচ্ছা, তাহলে 2x + 6/x² + 6x, তাই তো? = 1/4, ক্রস মাল্টিপ্লাই করে দিই আমরা। তাহলে x² + 6x = কত আসবে এখানে? 4 × 2 = 8x + 4 × 6 = 24। তাহলে x² মাইনাস কত হবে? 2x + -24, -24 সমান 0। তো 24 কে ভাঙিয়ে আমাকে আনতে হবে -2, তাহলে 4 আর 6 বুঝতে পারছি আমরা। তাহলে x² - 6x + 4x - 24 সমান 0। এটা যোগ বিয়োগ করলে কত আসবে? এখানে -2x চলে আসছে এখানে।
x কমন গেলে কত হবে এখানে x মাইনাস অফ 6 আর প্লাস 4 কমন গেলে হবে x মাইনাস অফ 6 সমান 0। তাহলে x এর মান 6 আর হচ্ছে মাইনাস x ইকুয়ালস টু -4, এটা -4 হবে না, কি হবে উত্তর এখানে যে x এর মান এসেছে আমাদের 6, তাই তো? তাহলে আমাদের উত্তর কত হবে এখানে যে 6 দিন। আচ্ছা, এটা হচ্ছে আজকে এই ভিডিওর পার্টের লাস্ট অঙ্ক, আজকে 9 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। তার মানে 30 টাকায় কলম দুবার কিনবে। একবার যখন কলমের মূল্য থাকবে কিছু টাকা, আর পরে কিন্তু কলমের দাম কমে যাবে। তো কলমের দাম যদি কমে যায় তাহলে 30 টাকায় তো কলম বেশি পাবে আরো। এটাকে যদি খুব ভালো করে একটু খেয়াল করে দেখো যে 30 টাকায় কলম কিনবে দুবার। প্রথমবার যখন কলম কিনবে তখন এর দাম হচ্ছে ধরে নিই x টাকা ডজন, মানে 12টার দাম হচ্ছে x টাকা। আর পরে তো আমাকে বলেই দিয়েছে এক ডজনের দাম 6 টাকা কমে, পরের দাম হবে x মাইনাস 6 টাকা। খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা মনে করো ডজন, এই ডজন, আর পরে ডজনের দাম কত ডজন। তাহলে প্রথম এক ডজনের দাম হচ্ছে x টাকা, পরে x মাইনাস 6 টাকা। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই ডজন মানে কত 12টা আমরা জানি, মানে অ্যাকচুয়ালি x টাকায় মানে ও পাবে 12টা কলম পাবে প্রথমবারে, আর পরের বারে হচ্ছে x মাইনাস 6 টাকায় পাবে হচ্ছে 12টা কলম। খুব ভালো করে খেয়াল করে দেখো, কারণ আমাকে বলে দিয়েছে যে প্রথমবারে যে টাকা পাওয়া যাবে পরে কিন্তু কলমের দাম বলেছে ডজন প্রতি, মানে 12টার দাম 6 টাকা কমে যাবে। তাহলে এখানে তাহলে x টাকায় যদি 12টা পাওয়া যায় তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে 12/x। কলম কিনবে ক টাকায় 30 টাকায়, 30 টাকায় 30 ইন্টু 12/x। খুব ভালো করে খেয়াল করে দেখো, ঠিক পরের বারে এখানে ঠিক তাই হবে। এখানে 1 টাকায় পাওয়া যাবে কত 12/x মাইনাস 6। এখানেও কিনবো 30 টাকা, পরে 12 30 ইন্টু কত হবে এখানে হবে 30 ইন্টু 12/x মাইনাস 6। এখন কথা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কি, যে যেহেতু এখন কলমের দাম কমে গেছে তাহলে এখন কিন্তু এইটা কিন্তু কলমের সংখ্যা বেশি, কারণ এই টাকায় পাওয়া যায় 12টায়, 1 টাকায় পাওয়া যায় এতটা, 30 টাকায় পাওয়া যায় এতটা, আর এখানে 30 টাকায় পাওয়া যায় এতটা। তাহলে আমাকে তো বলেই দিয়েছে দাম কমলে 3টি কলম বেশি পাবে, মানে এখানে 3টে কলম বেশি আছে। তাহলে যদি আমি এটাকে লিখতে পারি এইভাবে তাহলে কিন্তু আমার অঙ্ক কিন্তু একবারে হয়ে যায়, যে 30 ইন্টু 12/x মাইনাস 6 আর 30 ইন্টু 12/x দুটোর বিয়োগফল সমান 3, কারণ এখানে 3টে কলম বেশি আছে। তাহলে আমি প্রথমে কি লিখবো, যে ধরি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, অতএব এবং কমার পরে প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। আমি যেটা বললাম তোমরা কিন্তু এই কথাটা একটু লিখে নাও, কষ্ট করে একটু কথাটা লিখে নাও। এটাকে আমি জাস্ট সলভ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি, তারপরে প্রশ্ন মতে দিয়ে এটা আমি ইকুয়েশন সলভ করছি। এটা হচ্ছে প্রশ্ন মতে। আমি এক কাজ করি, এখান থেকে সবার থেকে আমি 30 ইন্টু 12 কমন নিয়ে নিই। তাহলে এখানে 1/x মাইনাস 6 থাকবে, মাইনাস অফ 1/x থাকবে, আর এখানে 3, তাই তো? এটা তো চলে যাবে না, লসাগু হবে x ইন্টু x মাইনাস অফ 6, এটা উপরে চলে যাবে x মাইনাস অফ x প্লাস অফ 6। খেয়াল করে মাইনাসের জন্য কিন্তু এটা গুণ হয়ে গেল। তাহলে এখানে কি হবে 3 এখানে হচ্ছে 30 গুণ 12, এটা কাটলাম, কাটার তো 4 আসছে না। আচ্ছা, x কেটে দিলাম, তাহলে আমি একবারে গুণ করে দিচ্ছি। এটা গুণ করতে হবে এখানে x স্কয়ার মাইনাস অফ 6x, এখানে 1 আছে এখানে, আর এখানে 3 জায়গা কত হবে 112, মানে 120 সঙ্গে 6 গুণ, মানে কত হবে 120 সঙ্গে 6 গুণ, মানে 720, তাই তো? ইকুয়ালস টু 720। তো কি আসবে এখানে বা দিয়ে আবার করি আমরা, এখানে বা দিয়ে করবে, বা দিয়ে আমরা করছি এখানে x স্কয়ার মাইনাস অফ 6x মাইনাস অফ 720 সমান 0। এটাকে ভাঙিয়ে আমাকে 6 আনতে হবে। 6 হলে 30 ইন্টু 24 করলে 720 চলে আসছে। তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে 30x প্লাস অফ 24x মাইনাস অফ 720 সমান 0, তাই তো? এখান থেকে কমন নিচ্ছে, প্রথম থেকে x কমন নিলাম, x মাইনাস অফ 30, আচ্ছা এখান থেকে প্লাস অফ 24 কমন নিলাম, তাহলে কি আসবে এখানে x মাইনাস অফ 30 সমান 0। তাহলে কি আসবে আলটিমেট, যে x ইকুয়ালস টু 30 আর x ইকুয়ালস কত হবে মাইনাস অফ 24, এই চলে আসলো।
তাহলে এক্স এর মানটা 30 ধরবো আমি, কারণ মাইনাস তো হবে না, কারণ কলমের দাম কোনো সময় নেগেটিভ হতে পারে না। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা আবার খুব তাড়াতাড়ি আপলোড করব, কারণ সপ্তাহে আমরা মিনিমাম 2-3টে ভিডিও আপলোড করি আমরা। এটা হচ্ছে আজকে যেটা করলাম আজকে আমরা, সেটা হচ্ছে যে কোষে দেখি 1.3 হচ্ছে 9 দাগ পর্যন্ত কিন্তু আজকে আমরা করিয়েছি। পরে কিন্তু আমরা 10 দাগ 11 দাগ থেকে পরে স্টার্ট করবো আবার। আর কিন্তু আগের যেটা 1.2 চ্যাপ্টারের পার্ট 2 এর কিন্তু লাস্টের দুটো অঙ্ক ভিডিও অনেক বড় হয়ে গেছিল বলে তাই একটু সমস্যার জন্য কিন্তু লাস্টে আমি দুটো আপলোড করতে পারিনি। আর কিন্তু পরের দিন আমি এই চ্যাপ্টারে এমসিকিউ আর এসএকিউ এর সঙ্গে যে এসএ যে অঙ্কগুলো দেওয়া আছে তার সঙ্গে আগের চ্যাপ্টার দুটো অঙ্ক কিন্তু ইনক্লুড করে ওইটা কিন্তু শেষ করে দেবো ভিডিও, মানে পার্ট 2 তে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আজকে ভিডিও এই পর্যন্তই। তোমরা জুড়ে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার ধন্যবাদ।